নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পৌষ মানে পরব, আর পৌষ পরব মানে আমাদের বাদনা পরব। আর আজকে হচ্ছে আমাদের প্রথম দিন, আর আজকে বিশেষ একজন আসছে আমাদের বাড়িতে, গেস্ট। তা কি বলো? আমাদের বিশেষ একজন গেস্ট আসছে, সে আমাদের বাড়ির লোকই, আমাদের মামা। তো আজকে আমাদের বাড়িতে আসবে মাকে নেমন্তন্ন দিতে। কারণ আমরা গিয়েছি বুনির বাড়ি, পিসির বাড়ি, মামাও ছাড়বে না ও দিদির বাড়ি আসতে। অবশ্যই এটা সবাইকে নেমন্তন্ন করতে হয় একদম। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যে আমাদের বাদনা পড়া বছর একদিনে আসে, আর 5টা দিন মাত্র থাকে। আর সবারই মানে কি বলবো, সবাই সবার বাড়ি যায়। তা পরব তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তা পরবের পার্ট টু পার্ট পার্ট আমাদের পরবে প্রথম দিনে আজকে দিনটা হচ্ছে ষষ্ঠী। আজকে হচ্ছে ষষ্ঠী, আর কালকে হচ্ছে আমাদের অষ্টমী। অষ্টমী খেন মানে বাড়িতে পুজো হয় প্রতিটি বাড়িতে। আর তৃতীয় দিনে হচ্ছে আমাদের নবমী। সেদিন আমাদের খাওয়া দাওয়া, তার সাথে আমাদের যে বাড়িতে যে প্রাণী থাকে মানে গবাদি পশু, ওদেরকে নিয়ে আমরা পরব করে থাকি। অ্যাকচুয়ালি বলতে গেলে সেদিনকে আমরা গবাদি পশুকে সম্মান দিই এবং ওদেরকে পুজো করি। কারণ ওদেরকে নিয়ে আমাদের এই যে চাষবাসটা, ওরা সবকিছু ওদেরকে নিয়ে ওরা চাষবাসটা আমাদেরকে সাপোর্ট করছে বলে আমরা কিন্তু চাষের কাজটা আমাদের খুবই সুবিধা। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক আছেন যে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কি দিদি? এই ছোট্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, আদিবাসী ফ্যামিলি ব্লগকে আপনাদের পাশে রাখবেন। হ্যাঁ, আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে ফলো করুন। একদম। তুমি তাহলে আগুনটা জল দাও, আমি চাল নিয়ে আসি। দাও। Mina pia sa pia, haju ka naling gitu. Benar lagi ya? এ ভাই চন্দন, তুই কোথায় যাস? Dah. কিন্তু বাম চলা কোন আছে? Abang, ini lagi ama offer kan channel ini. Ini kali offer kan channel am 300 maju. Des mama banjir. Jiro ling. মামা মজ বাড়াগে? হ্যাঁ, আলো তো মজ বাড়াগে, তো আপনি যে চিজ করছেন আলো মজ বাড়াগে নিয়ে ফিরি তো Moj pun ke len khai. এই আলো তো মজ বাড়াগে তো Ye moj bada ge ape puja ka pe te kan ta pun. আলো মজ বাড়াগে Moj pun ke len. মজ দিবেন না তো? Moj na. আমাদের মামা চলে এসেছে বাদনা পরবে নেমন্তন্ন দিতে। আর কি বলবো, এবার মামারা এসেছে, এবার এখন আয়োজন করতে হবে খাবার জন্য। আর তোমার মনটা কেমন হচ্ছে বলো? মনটা ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, মামারা এসেছে, মায়ের মন তো ভালোই লাগবে যেহেতু মামা এসেছে। সে তো অবশ্যই। তোমাদের ভালো লাগে না? একদম মামা এসেছে, নিজের ভাই এসেছে, আর ভাই মানে বুঝতে পারছো তো, পরব বলে কথা। অ্যাকচুয়ালি বলতে গেলে মায়ের মন তো পুরো গার্ডেন হয়ে গেছে, কারণ ও কবে সুযোগ পাবে যে মামার বাড়ি যাবে, নিজের বাপের বাড়ি। কি না বলো? হ্যাঁ, বাপের বাড়ি বলে একটা কথা। এ মামা, তোমাদের রাস্তায় কোনো অসুবিধা হয় না তো? না। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমরাও তোমাদের জন্য। তো মামারা অনেক দূর থেকে চলে এসেছে, তো মামাদের পা ধুয়ে আমরা এখন বরণ করে নেব, আর মামাদের সাথে বাদনা পরবকেও বরণ করে নেব। পা ধোয়ার কারণটা বলো। তাই? কারণ মামারা অনেক দূর মানে পরিশ্রম করে হেঁটে এসছে, তাই তো? শোন মা, এটা একটা পরম্পরা। এটা যদি আমি না হইলেও ক্ষতি, মানে আমার দিদি ভাববে যে আমার ভাই বোন কেউ নাই, মরে গেছে, থাকতে একটু মরে যায়। তাই সেই দিনটায় অন্তত আমাদের আসতে হয়, আজকের দিনটা আসতে হয়। আজকে যদি মামারা
মাকে নেমন্তন্ন দিতে যদি না আসে খারাপ ভাববে, মায়ের খুবই মন- কান্দে। তো ভালোই না, আমি বলবো। বলছি মামার সঙ্গে তোমরা গল্প করো, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ আমার ওদিকে রেস্ট করছে, আর ওদিকে নুনে কিন্তু কড়া চেপে দিয়েছি, আর কড়াই গরম সর্ষের তেল, তেল গরম। তা মামাকে স্পেশালভাবে চিকেন রান্না করে খাওয়াবো, তো ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, গোলমরিচ একসঙ্গে আমি দিয়ে দেবো। পেস্ট করা পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর কষিয়ে নিয়েছি। এখন আমি দেবো কিছু পেস্ট করা মশলা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি গ্রাইন্ডিংয়ে, দিয়ে দেবো। লবণ দিয়ে ফেলেছি অলরেডি। এখন দেবো পরিমাণ মতো হলুদ। মশলাগুলোকে সুন্দর কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ আমি চিকেন দেবো না, সুন্দর করে কষাবো। চিকেনের গ্রেভি সুন্দর হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। ভাই হুম, দেখো আমাদের বাড়িতে কারা চলে এসেছে। হ্যাঁ আমাদের সে পুরনো মানে কি বলবো দাদারা যে আগে আগে এসেছিলেন, দাদা আসুন। আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। বসুন। আচ্ছা এটা আপনারা নিন একটু আগে। ওরে বাপরে। এটা কি দরকার ছিল? দরকার ছিল না বাবা। আপনারা এত সাহায্য করেছেন আমাদেরকে, তো এটা তো ডেফিনেটলি দরকার ছিল। না না, আচ্ছা এইটা আমাদের দেওয়া ছিল, তো আপনারা যদি একটু আসেন, যেটার জন্য আমরা এত দৌড়ঝাঁপ করেছি সবাই মিলে। আচ্ছা এটা আমাদের ক্যালেন্ডার, যেটা khoihat.com এর ক্যালেন্ডার। এটা আপনাদের ছাড়া হতো না, সত্যি কথা বলতে কি। এটা আপনারা নিন, আমাদের অনেক মানে কি বলবো, থ্যাংক ইউ ফর khoihat.com। এটা পুরো যে বার্ষিক যে ক্যালেন্ডারটা হয় সেটা এবারে পুরোটাই হয়েছে ট্রাইবাল ম্যারেজেস এর উপর। হ্যাঁ, যেটা আপনারা তো ছিলেন, আপনারা জানেনই। হ্যাঁ, তো এটা পুরোটাই আপনাদের জন্যই, মানে পুরোটা মানে সাহায্য করেছিলেন বলেই আমাদের এটা করাটা হয়েছে। আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ। যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন, বা যাই হোক, বা আমরাও আপনাদের মানে কি কাছে একটু সত্যি কথা বললেন, থাকতে মানে কি আপনারা যে মানে আমাদেরকে ভুলে যান নাই, হ্যাঁ, এটাই ভুলবো কেন? সবথেকে বেস্ট। না ভুলবো কেন, কি মুশকিল। আমি তো বারবার দিদির সাথে অনেকবার কথা হয়েছে যে না এরকম, আমরা তো জানতাম না। আমরা যখন শুটিং করেছি আগে জানতে তাহলে আরো অনেক ভালো করে হতে পারতো, কিন্তু যখন এখানে এসে যখন আপনাদের দেখেছি, এই যে পুরো এই যে আপনাদের এইখানে যে পুরোটা হয়েছে, পুরো ব্যাপারটা এটা দেখুন একদম পুরো যে আপনাদের যে রীতি, এই যে মাসিমাও রয়েছে এখানে আমাদের ছবিতে। হ্যাঁ মাসিমাও রয়েছে। এই যে হলুদ কোটা যেটা আপনাদের সুন্দর যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে আপনাদের আমাদের বিয়ে বিনা একদম 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 হ্যাঁ, যেটা পাঞ্জি আর কি আমরা বলি, রাইট। তো এই পুরো এই যে আপনাদের পুরো যে রিচুয়ালস গুলো, সেইগুলো পুরো এই ক্যামেরাটাতে, মানে এই ক্যালেন্ডারটাতে পুরোটা এসছে। হ্যাঁ, এখানে দেখুন আপনাদের পুরো এই যে কিভাবে কি হয়েছে না হয়েছে পুরোপুরি একদম। হ্যাঁ, তো আপনাদের সাহায্য ছাড়া এটা কখনোই হতো না। আর অবশ্যই আমাদের মানে খুব ভালো লেগেছে যে একদম। আপনারা আমাদের বাড়িতে এসে যে আমাদের না, কালচারটা ধরে না এটা তো ধরেছেন। এটা আমাদের khoihat.com এর মেইন ব্যাপারটা দেখুন, আমরা হ্যান্ডিক্রাফটস এর ওপর কাজ করলেও আমাদের এই ক্যালেন্ডারের যেটা মেইন পারপাস থাকে, যেটা আমার বন্ধু অতনু আছে, মানে ও ফটোগ্রাফি, ওই মেইন ফটোগ্রাফি করে এই পুরো ব্যাপারটাতে। তো আমাদের মেইন পারপাসটাই হচ্ছে প্রত্যেক বছর নতুন কিছু নিয়ে আসা, যেগুলো আমাদের পুরোনো জিনিস, যেগুলো আমরা ভুলে যেতে বসেছি, যেগুলো আমাদের একটা ধরুন একটা নিজেদের যে সংস্কৃতি, যে কালচারটা, সেই কালচারটা যাতে বজায় থাকে, একদম আর কিচ্ছু না।
দেখুন আমরা এখন ডিজিটাল যুগে কি হয়েছে, অনেক কিছু নতুন নতুন করছি, এই অ্যাপ ওই অ্যাপ হাবি যাবি অনেক কিছু করছি, কিন্তু পুরোনোটা ভুলে যাচ্ছে। পুরোনো ভুলে যাচ্ছে না, ভুলে গেছি অলরেডি। হ্যাঁ গেছি অলরেডি, তাই না? ভুলে গেছি, হ্যাঁ। এবার সেখানে আপনাদের, আমরা তো যখন এটা শুরু করেছিলাম তো আমরা তো জানতাম না যে আপনারা এখানে রয়েছেন। জানলে হয়তো আরো ভালোভাবে আরো অনেক কিছু করা যেতে পারতো, বাট যেটা হয়েছে সেটাও কম না, কারণ এখন আমাদের ধরুন টোটাল 5000। আর ওনারা আমাদের কি উপহার দিয়ে গেছেন সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে আমাদের আদিবাসী কালচারের, যেটা মেয়ের বেনারসি হলুদ করা শাড়ি এখানে দেখানো হয়েছে। আর এখানে সিঁদুরদান হচ্ছে, আর এখানে মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে। যাই হোক বা খুব সুন্দর সুন্দর ওনারা ফটো তুলে একটা ক্যালেন্ডার বানিয়েছে, তো ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একদমই না, একদমই না। অনেকদিন পরে এলেন, না না, অনেকদিন পরে এসেছি বলে মানে ঠিক আছে, মানে একটাই প্লেট থাকুক। হ্যাঁ হ্যাঁ, একটার মধ্যে একটা হ্যাঁ চামচ দিয়ে দিন ব্যাস। আমি বলছিলাম যে বাদনা পরবে এটা খুব একটা সুন্দর একটা কালচার, মানে এত সুন্দর ব্যাপারটা যে আমরা এটার উপর কাজ করতে পারি পরবর্তীকালে, এরকম একটা এই আস্তে আস্তেই কথা বলছিলাম। অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে, এই কথাতে বেরিয়ে গেল। ওটা হচ্ছে শুনুন, আসল নামটা হচ্ছে মারাঙ্গ। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর অনেক গল্প অনেক কথা হলো। দাদারা বসে পড়েছে, মামা বসে পড়েছে। তা মা, মামাকেও দিয়ে দাও খাবারটা। আর সত্যি বহুদিন পর মামা আসছে, পুরো পাক্কা 1 বছর পর। কি মামা, কি 1 বছর? পাক্কা 1 বছর তো একবারে আসি। আরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। যাই হোক, দেরি না করে এবার একদম 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 একদম। ভাই তুমিও খেয়ে নাও। হ্যাঁ আমাকে দিয়ে দাও অল্প, আমি বসে। হ্যাঁ সবাই একসাথে বসে না, তাহলে খেতে ভালো হ্যাঁ লাগে। দাদাদের সাথে তুমিও খেয়ে নাও। আমি মামার পাশেই বসি, একদম না কারণ দাদা, মামা ভাগ্নে যেখানে সেখানে কোনো বিপদ নাই। একদম, এটা ভালো বলেছেন। কি মামা, কি বলো? দাও মা, আমাকেও দাও। না, মানে এই যে অল্প বসে, সময়ের মধ্যে না না, এই যে মাটিতে বসে এই যে সুন্দর মানে মানে ঝোল, মাংসের ঝোল ভাত খাওয়া, ও সাথে বেগুন ভাজা হচ্ছে উপরি পাওনা, দারুণ, মানে টেস্টি আলাদা, অপূর্ব হয়েছে। মামা তুমি কিছু বলছো না যে? মামা এখন খেতে ব্যস্ত। মামা এখন খেতে বসে আপনার কাছে। এখন কোনো কথা হবে না, যাওয়া হবে খাওয়ার পরে, তাই তো মামা? হ্যাঁ ওটা না খুব সুন্দর হয়েছে, আমাকে একটু দেবেন? একদম খুব সুন্দর হয়েছে মাংসের ঝোলটা। মা ঝোলটা নিয়ে আসো। মা, মামাকে ভাত দাও, দাদাদিকে মাংস দাও, ঝোল দাও, ভাত দাও। না মাংস লাগবে না, ঝোল হলেই হবে। দারুণ হয়েছে মাংসের ঝোলটা, ঝোল খুব সুন্দর হয়েছে ঝোলটা, এবং বহুদিন পর এত সুন্দর ঝোল খাচ্ছি। অল্প ঝোল দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, খালি ঝোলটাই টেস্ট হচ্ছে নাকি? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। না, মাংস তো মাংসই, সেটা একটু ভাত নিয়ে দাও। ঠিকই আছে। মামাকে দাও, মামাকে দাও, আমাকে দিও না। মানে এরকম নয় যে আমি ক্যামেরার সামনে বলছি বা এরকম ব্যাপার নয়, মানে এই একটা পরিবেশে এইরকম গরম গরম ভাত, আর তার সাথে মানে এরকম সুন্দর মুরগির ঝোল, আর তার সাথে উপরি পাওনা হচ্ছে এই বেগুন ভাজা, এত ভালো লাগছে না কম্বিনেশনটা, আমি কি বলবো, মানে সত্যি। আর তার মধ্যে খিদেও পেয়েছে খুব, হ্যাঁ ওই জন্য আরো ভাত, না না ভাত 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 এই ভাতকে ঘুমিয়ে পড়বো, এবার ঘুমিয়ে পড়বো। এটা ঘরের চাল কিন্তু, হুম আর চাষ করা চাল এটা আমাদের। হুম, চাষ করা চালের ইয়েটাই আলাদা, কারণ আমরা কি, আমরা তো বেশিরভাগ মেশিন পলিশ চাল দিয়ে করতো তো, হ্যাঁ। আমাদের এই টেস্টটা আমরা পাই না। হুম, হুম, কিন্তু এখন কি হয়েছে, আমাদের যে khoiar.com যে কোম্পানিটা আছে না, আমরা করছি কি এই ঢেকি চাটা চাল আমরা নিয়ে আসছি, যেটা একদম ওই ঘরের চাল যেরকম একদম হ্যাঁ ওরকম। হ্যাঁ ওটা ওটা আরো ভালো, ওটা আরো ভালো। এত ভালো টেস্ট মানে বলার নয়। হুম।
মানে আমরা তো আস্তে আস্তে ওইগুলোই খাচ্ছি বেশি। ওই উপরে যে ছালটা থাকে না, ওইটা হচ্ছে তো ভিটামিন। যে কিছু আবার খেয়েছে জীবনে বুঝতে পারবে না। হ্যাঁ, ওটা খুব মিষ্টি হয়। আচ্ছা, আরেকটা হয় না, হ্যাঁ, ওই বলুন। তুষের চাল না, আরেকটা কি চাল বলে না, তুষের না, খুদের চাল? খুদের চাল। হ্যাঁ, ওইটা- খুদের চাল খেতে ভালো লাগে, আমি খাই। ওইটা কেমন? ওটা কেমন? ওটা হ্যাভি হ্যাভি হ্যাভি। ওটা জল মানে খুদের এই চাল। চালটা যেটা ভেঙে যায় ওই চাল, ওইটা কিন্তু খুদ চাল থেকে যেটা ঝরা থেকে যে চালটা হয় না, হুম। ওটা খুব ভালো। ঝোড়া মানে থেকে যে চালটা যদি মানে খুব ওটাকেই মিষ্টি খুদ হয়। চাল বলে, তাই তো? না, না, না 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 ও। ঝোড়া ঝোড়া ঝরাটা ওটা ধানের মধ্যে থাকে। চালের মধ্যে থেকে খুদ বেরো। মাঠটা যদি খান, হুম। ও মাঠটা ভুলতে পারবেন না, ওর যে জল খুব মিষ্টি হয়। জমিয়ে খাওয়া দাওয়া, রান্না বান্না, অনেক কথোপকথন হলো। আর দাদা এসছেন khoihat.com থেকে, খুব সুন্দর লাগলো, একটা গিফট দিয়ে গেলেন। আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে সবাই মিলে টাটা। তারা